আস্তে আস্তে আস্তে, সবাই আস্তে। এর ওপরে কার ঘর? উপরে কিছু নেই, ফাঁকা ছাদ। ছাদ তো। তার মানে ছাদে কেউ আছে। টর্চটা কোথায়? এখানেই। আয়। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, করবে আমার কি? ছাদে তো তালা। জোরে ধাক্কা মারবো একটা? না থাক, মিহিরবাবুর থেকে চাবি চেয়ে আনবো ছুটে। দরজাটা তো খোলা দরকার। তার থেকেও বড় কথা হলো, আমরা আসতেই আওয়াজটা বন্ধ হয়ে যায়। সেটা লক্ষ্য করেছিস? বুঝছো, তোর কাছে চুলের কাটা আছে, তাহলে তালাটা। কে? মিহিরবাবু আপনি? হ্যাঁ, আমি ওই উপরে একটা আওয়াজের মতো। লোডশেডিং হয়েছে? আপনি একটু ছাদটা খুলুন প্লিজ। কিন্তু ওই আওয়াজটা। আপনি একটু ছাদটা খুলুন প্লিজ। ওমন! অশরীরীকে অস্ত্র দেখাচ্ছ? এখানে কিছু নেই, চল। মিহিরবাবু চলুন। আসো, আসো। মিহিরবাবু, মিহিরবাবু! ছাদটা বন্ধ করে দিন, দেখে নেবেন ঠিক মতো লেগেছে কিনা। কি হলো বাবুদা, কিছু দেখলে? কি রে বাবলু, কিছু দেখতে পেলি? মানে কাউকে? না, তবে কিছু তো একটা আছেই। হ্যাঁ, কিছু একটা
আচ্ছা মানে এই দেখো, আমি বলেছিলাম কিছু একটা, তুমি তো আমাকে বলো, আমি ভিতর ডিম না। তুমি চুপ করো না একটু। এখন তো আমার আমার দু হাঁটু কেমন লেগে যাচ্ছে। কাকু কাকিমা তোমরা ঘুমোতে যাও, আমরা আছি। না না, থাকলে একসঙ্গেই থাকবো, একসঙ্গেই লড়বো। হ্যাঁ, ভয় কি মরণে থাকিতে সন্তানে। হ্যাঁ, না না কাকু, ভূতের সাথে বিলুদার নান চাকু একাই কাফি। তুমি ওসব টেনশন করো না। ইয়ার কি মানিস না গুলতি, এখানে নিশ্চয়ই কিছু একটা গোলমাল আছে। আমরা দেখছি, তোমরা নিশ্চিন্তে ঘরে যাও, আমি এগিয়ে দিচ্ছি, চলো। না না ঠিক আছে, এগোতে হবে না, আমি যাচ্ছি একদম। তোরা ভয় পাবি না, আমি আছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, কম্বল, তুমি আমি চুপ আছি, করো তো। ভয় পাবি না। ভয় সত্যি? কি মরণে থাকিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ এই, সমর ওদের কোনো সমস্যা হলে রঙ্গে। কিন্তু আমাদের ডাকবি। ভয় কি মরণে। সাবধানে কাকিমা। হ্যাঁ, বাচ্চু ফিরলে আগে দরজাটা বন্ধ করবি। কেন বাবুদা, আবার কি হলো? বস। কি হলো? তোদের একটা জিনিস দেখাবো। ভুমুরের ঘন্টা, এটা কোথায় পেলে? ছাদে। অশরীরের পায়ে সত্যিকারের ঘুম? না না, তার মানে ঘুমোরটা অশরীরের নয়। ঘুঙুরটা অশরীরী নয়, এবং আমার মন বলছে অশরীরীও আদপে অশরীরী নয়। আমার খটকা এখানেই। তার মানে সত্যি কেউ ছাদে গেছিল। খটকা এখানেই শেষ নয়। মিহির বাবুর হাত থেকে যখন আমি চাবিটা নিলাম তখন দেখলাম চাবিটা ঠান্ডা। কিছুক্ষণ আগে যদি কেউ চাবিটা ব্যবহার করে থাকে, চাবিটা এতটা ঠান্ডা হওয়ার কথা না। এখন এখানে শীত পড়েছে, ফলত হাতের গরমে ধাতব জিনিসের ঠান্ডা ভাব চলে যাওয়ার কথা, কিন্তু তালাটা অতটা ঠান্ডা ছিল না। তবে এর ওপর ভিত্তি করে অত কিছু বলা সম্ভব নয়। তাহলে আমরা বাড়ির বিভিন্ন দিকে ছড়িয়ে থাকবো। আমি নানচাকু, ভম্বল গুলতি, তুই একটা রড নিবি, আর বাচ্চু বিচ্ছু কে বা কারা কোন উদ্দেশ্য নিয়ে কাজটা করছে সেটা আগে জানতে হবে। আগে থেকেই মার দাঙ্গা করার কথা ভাবলে কি করে হবে? তুমি শিওর যে এটা মানুষের কাজ? ওরমভাবে শিওর নই, কিন্তু ভূত প্রেতে আমি বিশ্বাস করিনি। তাই যা দেখি মানুষের হাতেই দেখি, কিন্তু যে আসছে সে ভূত নয় মানুষ, সেটা প্রমাণ করবার জন্য আমাদের হাতে কিছু প্রমাণ লাগবে। আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্ন হলো, ঘুঙুরের শব্দ করে ভূতই বা কি প্রমাণ করতে আসছে? হয়তো লালভাই কিছু বলতে চায়। সেটাই তো জানতে হবে। লালবাই কি কিছু বলতে চায়, নাকি কেউ লালবাইকে দিয়ে কিছু বলাতে চাইছে? কি বা বলাতে চাইছে, কি চায়? বাবলুদা একবার এদিকে আসো। একটা আলোর বিম মনে হলো। টর্চ। 3 বার জ্বলে নিভে গেল। কোনো সংকেত নয় তো এটা? রাইট ভম্বল, আমিও এটাই ভাবছিলাম। কেউ কাউকে এখানে সংকেত দিচ্ছে, তার মানে অনেক দূরে তো এটা তো অন্য কিছু হতে পারে। যদি জোনাকি হয়, বোঝাই তো গেল না।
তুমি একা যাবে না? আমরা সবাই একসাথে যাবো, দাঁড়া। কি আওয়াজ হলো সেটাও তো বুঝতে পারছি না। কোনো একটা ভারী কিছু পড়ার শব্দ। তার মানে এই বাড়িতে 100% শিওর কেউ আছে। কেউ কোনো আওয়াজ করবি না। কাম। কে কে ওখানে? সঞ্জয় কাকু, আপনি? বাবলু, স্টোররুমে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পেলাম, কিন্তু এই এত রাতে এখানে তো কারো থাকার কথা নয়। আমরা ওই একই কারণে এসেছি। এই আওয়াজটা বন্ধ হয়ে গেল না? ভূত হন, প্রেত হন, মানুষ হন, যেই হন, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন বলছি। এ কি মিহিরবাবু, আপনি এখানে? সব ঠিক আছে কিনা দেখতে এসেছিলাম। এই পরিবারের সব পুরনো জিনিস এই ঘরেই থাকে। আপনার সঙ্গে তো কিছুক্ষণ আগেই ছাদের মুখে দেখা হলো। আমরাও আওয়াজটা কোথা দিয়ে আসছে সেটাই খুঁজছি। তা আপনি তো বললেন না যে আপনি স্টোর রুমে আসবেন? একসঙ্গেই খুঁজতাম। আমরা তো এই কাজেই এসছি। আসলে এটা এই পরিবারের নিজস্ব ব্যাপার। মেহেরবাবু, আপনি তো আমাকেও বলেননি। আপনি আর ম্যাডাম ঘুমোচ্ছিলেন, তাই আপনাদের বিরক্ত করতে চাইনি। দাঁড়ান মীরবাবু, এই ঘরের ভেতর কি আছে আমাদের একটু দেখান প্লিজ। সরি। নথিপত্র, পূর্বপুরুষের তৈলচিত্র, পুরনো আসবাব আর কিছু বাদ্যযন্ত্র। সঞ্জয় কাকু, আপনার কোনো আপত্তি নেই তো? না না, আমার কোনো আপত্তি নেই, তোমরা যাও। মিহিরবাবু যা বলেছিলেন সবই তো এখানে রয়েছে বাবলুদা। তার বাইরে কিছু দেখার চেষ্টা কর বিচ্ছু। এটা তো জমিদার বাড়ির বেশি। এই ছবিটা তো নেটে সার্চ করতে হবে। কর্তা বাবার বাবার ছবি। এই পরিবারের প্রাণ পুরুষ কালীকিঙ্কর চৌধুরী। একটা মিষ্টি গন্ধ মতো আসছে না? কিসের গন্ধ এটা? ওই তো ধূপ। আমি দেখতে পাচ্ছি বাবলুদা। এই ঘরে ধূপ কেন? আমি ধূপ জ্বেলেছিলাম। এত রাতে এসে আপনি ধূপ জ্বেলেছেন? এরকম পুরনো নথির ঘরে ধূপ জ্বেলে দরজা বন্ধ করে চলে গেলে তো নথিগুলো সব জ্বলে যেত। আপনারা না এলে ধূপ নেভা পর্যন্ত অপেক্ষা করতাম। জানলা দরজা বন্ধ হয়ে আছে দীর্ঘদিন, হ্যাপসা হয়ে আছে, তাই জ্বেলেছিলাম। বন্ধ তো? মেহেরবাবু, সব কাগজপত্র ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে।
মধুমিতাদির গলা না? চলো তো দেখি। এখানে দেখ না, আশেপাশে কোনো চেয়ার আছে নাকি? আরে কি হয়েছে সেটা তো বলুন। আমি ওই ঘরের মধ্যে আমার টেবিলে বসে একটা লেখা লিখছিলাম। কখন কোন পাখি বোধহয় আমার চোখটা লেগে গেছিল, একটু বুঝতে পারিনি। হঠাৎ ঘুমটা কাটলো, একটা নাচের বোলের শব্দে, সঙ্গে একটা ঘুমড়ে ছমছম শব্দ। আমি ভাবে কে বলে ডেকে উঠি, আর তখন দরজা একটা নখ। আমি ছুটে এলাম দরজাটা খোলার জন্য। আমি ভেবেছি যে আমার ডাক শুনে হয়তো আপনারা কেউ এসেছেন। খুলতে একটা কুকুরের ঘন্টা আমার পায়ের কাছে ঘুরে এলো। এই যে এ তো ছাদেও ছিল, একই ঘুঙুর। তার মানে ভূতটা সোজা এখান থেকে ছাদে গেছে। স্যার শুনলেন তো সব, এসব কোনো মানুষের কাজই নয়। কি বুঝলে বাবলু? বলছি মধুমিতা দি, আমি ওটা নিতে পারি যদি আপনার কোনো আপত্তি না থাকে? থ্যাংক ইউ। আপনি কি এরকম কিছু আগে কোনোদিন পেয়েছেন? না তো। বেশ, মধুমিতাদি এখন আপনি ঘরে যান। ঘরে গিয়ে দরজাটা লাগিয়ে শুয়ে পড়ুন। বাইরে থেকে কারোর গলার আওয়াজ না পেলে দরজা খোলার কোনো দরকার নেই। মধুমিতাদি, প্লিজ আপনি এখন ঘরে যান। আপনি ঘরে গেলে তবেই আমরা এখান থেকে যাব। আচ্ছা, আমাদের নাম্বার আছে তো তোমার কাছে, দরকার পড়লে কিন্তু ফোন করো। হ্যাঁ, দরকার পড়লে তুমি আমার আর দিদির ঘরে এসেও থাকতে পারো। না থাক, আমি ঘরেই যাচ্ছি। কোনো দরকার হলে আমি কল করে নেব। স্যার, সঞ্জয় কাকু, আপনি এখন ঘরে যান, বাকি কথা সকালে হবে। বেশ। মিহিরবাবু, আগে আপনি এখন ঘরে যান। আমি বরং আপনাদেরকে ঘরে পৌঁছে দিয়ে দরকার পড়বে না তো, আমরা 5 জন আছি এখানে। হ্যাঁ হ্যাঁ, আর বিলুদা তো আছে, ও একাই 100। কাল সকালে কথা হবে। আচ্ছা, এত কাণ্ড হচ্ছে তবু মা বাবা উঠছে না কেন? কিছু হলো না তো? হ্যাঁ, চ দেখে আসি একবার। চ।
এতদিন এই বাড়ির লোকেরা ভূতে ভয় পেত, তাই অশরীরীরা এটা ওটা ফেলে এবং ধূপধাপ শব্দ করে সকলকে ভয় দেখাতো। আমাদের মতো অবিশ্বাসীরা আসাতেই অশরীরী সশরীরী হয়ে আমাদের হাতে দুটো ঘুঙুরের বল দিয়ে গেল। অশরীরীর বুদ্ধি আছে বলতে হবে। শরীর নেই কিন্তু মাথাটা আছে।